নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি দাঁড়িয়ে আছি একদম গঙ্গার ধারে। আমার পেছনেই দেখছেন গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গা। আজ আমি চলে এসেছি গঙ্গার তীরে অবস্থিত অপূর্ব সুন্দর এক দর্শনীয় স্থানে। এখানে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য রয়েছে সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা। তো বন্ধুরা, আজ আমি কোথায় এসেছি, এখানে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন, এখানে ভোগ প্রসাদের মূল্য কত, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, এই সকল খুঁটিনাটি তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার আজকের গন্তব্যস্থল আগরপাড়া, আর আমি এখন চলে এসেছি আগরপাড়া স্টেশন। আমি আছি আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোতে হবে। তো চলুন এবারে বাইরের দিকে যাওয়া যাক। এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড। এইখান থেকে অটোয় উঠে যাব সাহেবকুঠি। এই হচ্ছে সাহেবকুঠি অটো স্ট্যান্ড। এইখান থেকেই অটোয় থেকে নেমে ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটেই হচ্ছে একদম গঙ্গার পাড়। আর গঙ্গার পাড়েই অবস্থিত সেই অপূর্ব সুন্দর দর্শনীয় স্থানটি। আগরপাড়া স্টেশন থেকে অটোয় করে এই সাহেবকুঠি পর্যন্ত আসতে সময় লাগলো 10 মিনিট। ভাড়া হচ্ছে 14 টাকা করে। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বাঁদিকে আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি। এইটি হচ্ছে একটি বজরংবলীর মন্দির। এই বজরংবলীর মন্দিরকে বাঁদিকে রেখে আর 2-1 পা এগোলেই সামনেই পেয়ে যাবেন এই একটি বেদি। যতদূর সম্ভব মা কালীর বেদি এইটা। এই মোড় থেকে বাঁদিকে আরেকটু গেলেই আজকের গন্তব্যস্থল। আজকে যেই জায়গায় যাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেকের কাছে ছোট দক্ষিণেশ্বর নামে পরিচিত। চলে এসেছি আমার আজকের গন্তব্যস্থল। এই হচ্ছে প্রবেশদ্বার। এত শান্ত, নিরিবিলি, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই স্থানে পা দিতেই মনটা যেন শান্তিতে ভরে গেল। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এই যে দেখছেন ঢালাই রাস্তা, এই রাস্তা সোজা চলে গেছে একদম মূল মন্দিরে। তবে মন্দিরে যাওয়ার আগেই আপনারা দেখতে পাবেন বিশাল জটা নিয়ে দাঁড়িয়ে আছে এই পুরো বাড়িটি। সত্যিই দেখুন, মনে হচ্ছে মাথায় এইয়া বড় জটা। বাড়িটার একবারে জরাজীর্ণ অবস্থা, আর এই সম্পূর্ণ বাড়িটাকে গ্রাস করে রেখেছে এই বিশাল বিশাল বট আর অশ্বত্থ। তাছাড়াও আরও বিভিন্ন রকমের জংলি গাছ রয়েছে। আর বাড়িটার সামনে দেখুন একটি বোর্ড লাগানো রয়েছে, যাতে সাবধান করা হয়েছে। লেখা রয়েছে এই পুরনো বাড়ির থেকে দূরত্ব বজায় রাখুন, কারণ বাড়িটার যে অবস্থা যে কোনো সময়ই ভেঙে পড়তে পারে। চলুন এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। বিশাল বড় প্রবেশদ্বার, মনে হচ্ছে এক রাজবাড়ির দুয়ার। প্রবেশদ্বারের একদম ওপরেই দেখুন রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর রয়েছে সুন্দর সব কারুকার্য। প্রবেশদ্বারের সামনেই দেখুন সাদা ফলকে লেখা রয়েছে গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ। তবে আপনারা তো বুঝতেই পেরেছেন আজ আমি কোথায় এসেছি। আজ আমি এসেছি গিরিবালা ঠাকুরবাড়িতে। চলুন এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে প্রথমেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এই মন্দিরের অফিস রুম। অফিস রুম থেকে আগে আমি কুপনটা নিয়ে নিই, কারণ বেলা 10টার মধ্যে কুপনটা সংগ্রহ করতে হয়। আর আমি দেখুন কুপনটা সংগ্রহ করে নিয়েছি। আজ আমি এখানে প্রসাদ পাবো।
তবে আপনারাও যদি প্রসাদ নিতে ইচ্ছুক থাকেন আর যদি বেলা 10টার মধ্যে এসে পৌঁছাতে না পারেন, তবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু আপনারা আগের থেকে ফোন করে জানিয়ে দিতে পারেন। প্রসাদের কুপন মূল্য হচ্ছে 150 টাকা। আগে এখানে অন্নপ্রসাদের মূল্য ছিল 70 টাকা, তারপরে হলো 100 টাকা, তারপর 120 টাকা, আর এখন হয়েছে 150 টাকা। ঠিক 12টার সময় ভগবানকে অন্নভোগ নিবেদন করা হবে। ভগবানের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর হবে ভোগ আরতি, তারপরে ঠিক বেলা 1টার থেকে প্রসাদ বিতরণ শুরু হবে। চলুন এইবারে আমরা সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখে নিই। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বিশাল মন্দির প্রাঙ্গণ, আর ঠিক মাঝখানেই রয়েছে এই বিশাল বড় সুদৃশ্য নাট মন্দিরটি। এই নাট মন্দিরের ঠিক সামনেই দেখুন কত সুন্দর একটা আলপনা দেয়া রয়েছে। মন্দির প্রাঙ্গণ কিন্তু বেশ নিরিবিলি, শান্ত আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। নাট মন্দিরটা দেখুন একবার, যেমন বড় তেমন উঁচু। নাট মন্দিরের মেঝেটা পুরো সাদা পাথরে মোড়া। এই যে নাট মন্দিরের যে স্তম্ভগুলো দেখছেন, এই রকম স্তম্ভ মোট 32টা আছে। আপনারা হয়তো অনেকেই জানেন এই মন্দিরটি 1911 সালের 1 জুন 18ই জ্যৈষ্ঠ 1318 বঙ্গাব্দে রানী রাসমণির নাত বউ গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় 3 লক্ষ টাকারও বেশি খরচা হয়েছিল এই মন্দির তৈরি করতে। নাট মন্দিরের ছাদটা দেখুন, কড়িবর্গার ছাদ, আর এই সারা নাট মন্দির জুড়ে অসংখ্য পায়রা বসে রয়েছে। ঝাড়বাতিগুলো দেখুন, আগেকার দিনে সেই রাজমহলের যে ঝাড়বাতিগুলো হয় ঠিক সেই রকম, এরকম ঝাড়বাতি অনেকগুলো রয়েছে। এই নাট মন্দিরে দাঁড়িয়েই গর্ভগৃহে থাকা ভগবানের দর্শন পাওয়া যায়। সুবিশাল এই নাট মন্দির পার করেই সামনেই একটা ছোট্ট মঞ্চের মতন রয়েছে, তারপরেই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরটি দেখুন, দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতন। দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির নবরত্ন চূড়া বিশিষ্ট, আর এই মন্দিরটি পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট। সেই কারণেই এই মন্দিরটাকে হয়তো ছোট দক্ষিণেশ্বর মন্দির বলা হয়। মূল মন্দিরের সামনে দেখুন সুন্দর আলপনা দেয়া রয়েছে, আর মূল মন্দিরের যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির 2 সাইডে রয়েছে 2 রমণীর মূর্তি, তাদের হাতে রয়েছে আলোক স্তম্ভ, আর 2 দিকে 2টি উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে একদিকে গৌড় ও আরেকদিকে নিতাইয়ের মূর্তি রয়েছে। আর মন্দিরের সামনেই দেখুন একটি তুলসী মন্দির রয়েছে। কয়েক ধাপ সিঁড়ি পার করেই তারপরেই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। মন্দিরের গায়ে দেখুন সুন্দর পঙ্খের কাজ করা রয়েছে। চলুন এবারে আমরা গর্ভগৃহে ভগবানের দর্শন করে নিই। গর্ভগৃহে পুরোহিত মশাই এখন পুজোয় ব্যস্ত। গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন শ্রী রাধা গোবিন্দজিউ। রাধা গোবিন্দজিউয়ের সামনেই রয়েছেন গোপালজিউ। সিংহাসনের বাইরে বাঁদিকে রয়েছে একটি গণেশের বিগ্রহ, আর রয়েছে গিরিবালা দাসীর বিগ্রহ। এছাড়াও রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, রয়েছে নারায়ণশিলা, শিবলিঙ্গ, এছাড়াও রয়েছে বিভিন্ন মহাপুরুষদের চিত্রপট। মূল গর্ভগৃহের চারিদিক দিয়ে রয়েছে খোলা বারান্দা, যেখান থেকে আপনারা মন্দির পরিক্রমা করতে পারেন। গর্ভগৃহে ভগবানের দর্শন করে বাইরে চলে আসলাম। দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গার তীরে যেমন 12টি শিব মন্দির রয়েছে, এখানেও কিন্তু শিব মন্দির রয়েছে, তবে এখানে রয়েছে 6টি।
গঙ্গার দিকের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দুই সাইডে উঁচু বেদির ওপরে রয়েছে তিনটি তিনটি করে মোট 6টি শিব মন্দির, আর শিব মন্দিরগুলি 8 চালাচূড়া বিশিষ্ট। আমি এখন চলে এসেছি মূল মন্দিরের ঠিক পেছন দিকটায়। এদিক দিয়েও দেখুন মন্দিরটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। আর মূল মন্দিরের ঠিক পেছন দিকটায় দেখুন এদিকে রয়েছে অনেক গাছপালা, আর প্রতিটা গাছের গোড়া দেখুন সুন্দর করে বাঁধানো রয়েছে। এখানে যে 6টি শিব মন্দির রয়েছে প্রতিটি মন্দিরে পৃথক পৃথক নামের শিবলিঙ্গ রয়েছে। চলুন এবারে আমরা শিব মন্দিরে বাবা ভোলানাথকে দর্শন করে নিই। মোট 6টি শিব মন্দির আছে। আমি 6 নম্বর শিব মন্দির থেকে দর্শন শুরু করছি। 6 নম্বর শিব মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা গিরিশ্বর। এরপর চলে আসলাম 5 নম্বর বাবা ভুবনেশ্বর। শিব মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বারের ওপরে দেখুন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য। এরপর হচ্ছে 4 নম্বর শিব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা তারকেশ্বর। এই মন্দিরের প্রবেশদ্বারের ওপরে দেখুন রয়েছে নাগসজ্জায় শ্রী নারায়ণের মূর্তি, আর গর্ভগৃহে বিরাজ করছেন বাবা তারকেশ্বর। এরপর 3 নম্বর বাবা গোপেশ্বর। দুই নম্বর বাবা রাজেশ্বর। এরপর 1 নম্বর বাবা রামেশ্বর। মন্দিরের পুরোহিত মশাই জানালেন এই শিব মন্দিরগুলিতে মহাশিবরাত্রির সময় কিন্তু ধুমধাম করে শিবরাত্রির পুজো করা হয়। সেই সময় বহু ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে। মূল মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে মন্দিরের ভোগ রন্ধনশালা। ভগবানকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ এইখানেই প্রস্তুত করা হয়। ভোগ ঘরের যে প্রবেশদ্বারের 2 সাইডেই দেখুন রয়েছে জলের ব্যবস্থা। ভোগ ঘরে প্রবেশ করে বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন ভোগ রন্ধনের জায়গা। এই যে দেখছেন এই জায়গাটা, এইখানে এই যে মাসিমা দাঁড়িয়ে আছেন ইনিই কিন্তু নিত্যদিনকার ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেন। আর এই হচ্ছে ভাড়ার ঘর, যেখানে ভোগের সমস্ত সরঞ্জাম থাকে। আর এই লম্বা বারান্দা দেখছেন, এই বারান্দাতে দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে। এখানে যে সকল ভক্তরা বা দর্শনার্থীরা এসে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাদেরকে এইখানে বসেই প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দেখুন এখানে একটি ঘর রয়েছে, বেশ বড় ঘরটা। যখন অনেক লোক একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন তখন এই ঘরে বসানো হয়। এখানে দেখুন অনেক চেয়ার টেবিল পাতা রয়েছে। মূল যে প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম সেই প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকেই রয়েছে শৌচালয়, আর এই শৌচালয়ের সামনেও দেখুন জলের ব্যবস্থা রয়েছে। আর এই যে দোতলা বিল্ডিংটি দেখছেন, এই মন্দির কমিটির এক সদস্য জানালেন এইটি হচ্ছে নহবতখানা।
বর্তমানে ১৯৮৫ সাল থেকে এই মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছে আগরপাড়ার ভোলাগিরি আশ্রম। আচ্ছা, এইবারে আপনাদের বলে দিই এই মন্দির খোলা বন্ধের সময়টা। এই মন্দির প্রত্যহ সকাল ৬টার থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল ৪টায়, খোলা থাকে রাত্রি ৮টা পর্যন্ত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও রাসযাত্রা, দোলযাত্রা, জন্মাষ্টমী খুব জাঁকজমক করে পালন করা হয়। এই গিরিবালা ঠাকুরবাড়ি তো আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম। এইবারে চলুন এই পাশ দিয়ে বয়ে যাওয়া মা গঙ্গাকে আমরা একবার দর্শন করে আসি। মন্দিরের পাশ দিয়ে এই ইটের বাঁধানো রাস্তা সোজা চলে যাচ্ছে গঙ্গার ধারে। চলে এসেছি গঙ্গার ঘাটে। এইটি হচ্ছে গিরিবালা ঘাট। আর এই হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ির গঙ্গার দিককার সিংহদুয়ার। এই ঘাটে কিন্তু খুব সুন্দর স্নান করার ব্যবস্থা আছে। আর এখানে দেখুন কাপড় ছাড়ারও একটা ঘর রয়েছে। দেখুন সুন্দর বাঁধানো ঘাট রয়েছে, আপনারা চাইলে এখানে গঙ্গা স্নানও করতে পারেন। এই গঙ্গার তীরেই দেখুন এখানে রয়েছে মা তারার একটি মন্দির। চলুন এই মন্দিরে মা তারাকে আমরা একবার দর্শন করে আসি। কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। বিশাল বড় অশ্বত্থ গাছের তলায় তারা মায়ের মন্দির। অশ্বত্থ গাছের ছায়া আর মা গঙ্গার বাতাস, কি অপূর্ব লাগছে এই পরিবেশটা। এখানে দেখুন একটা চাঁপা ফুলের গাছ রয়েছে। কি বিশাল বড় চাঁপা ফুলের গাছটা। এত বড় চাঁপা ফুলের গাছ কিন্তু আমি এর আগে দেখিনি। বিশাল বড় গাছটা। এই হচ্ছে মা তারার মন্দির। গর্ভগৃহে দেখুন উঁচু বেদির ওপরে বিরাজ করছেন মা তারা। মা তারার এই বেদির এক পাশেই দেখুন রয়েছে বজরংবলী এবং বাবা লোকনাথের মূর্তি। মা তারার ডান দিকে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে দেখুন সুন্দর একটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে, আর বহু ভক্তরা এসে এখানে শিবলিঙ্গে জল অর্পণ করছে। আমি চলে এসেছি আবার মূল মন্দিরে। মূল মন্দিরের গর্ভগৃহে দেখুন ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। এইবারে শুরু হয়েছে ভোগ আরতি। ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। এইবারে হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার পালা। ভোগ প্রসাদে আছে পুষ্পান্ন, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কুমড়ো ফুলের বড়া, পাঁচমিশালি একটা তরকারি, রয়েছে মুগের ডাল, আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, লাস্ট পাতে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি ও পরমান্ন অর্থাৎ পায়েস। এই ঠাকুরবাড়িতে রাজকীয় সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তবে এখানে দর্শনার্থী বা ভক্তদের জন্য কিন্তু রাত্রিবাসের কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা, আগরপাড়ার এই গিরিবালা ঠাকুরবাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।